down please. সবাই বসো। Today we are going to learn about the tense, and at first we know that there are three types of tense. প্রথম অবস্থায় আমাদের টেন্স ছিল কয় প্রকার? তিন প্রকার, তাই না? Today we are discuss about there are 12 types in tense. আজকে আমরা 12টা টেন্স সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? এখানে লেখা আছে how many types of the tense অথবা how many kinds of the tense in the total. টোটাল মানে বুঝি তো আমরা মোটে সর্বমোট টেন্স কত প্রকার, তাই না? তোমরা কি জানো আসলে সর্বমোট টেন্স কত প্রকার? সর্বমোট টেন্স 12 প্রকার। ফার্স্টলি প্রথমত হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাই না? প্রেজেন্ট মানে কি? বর্তমান। পাস্ট মানে কি? অতীত। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ভেরি গুড। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমি এখানে লিখছি there are 3 types of tense in total, তাই না? এখানে হবে 12 টাইপ। এটা লেখা ভুল ছিল, তোমরা ধরতে পারো না। তাহলে টোটাল মানে কি? ইন টোটাল মানে কি? মোটে সর্বমোট টেন্স হচ্ছে 12 প্রকার। এখন 12টা এটা কিভাবে এটা আমরা আলোচনা করব। দেখো এটা কি প্রেজেন্ট টেন্স না? জি। এখন দেখো এখানে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এটা প্রত্যেকটা আবার 4টা করে ভাগ আছে। জি। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে। যেমন দেখো এটা কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস, তাই না? ইনডিফিনিট, continuous, perfect, continuous. Tell me with, please. Indefinite, continuous, perfect, continuous. Very good. ঘটা, ঘটেছিল বা ঘটবে। ইনডিফিনিট শব্দের অর্থ স্বাভাবিকভাবে ঘটা, ঘটেছিল বা ঘটবে, ঠিক আছে? ভালো করে খেয়াল রাখবে। শব্দের অর্থ চলমান, চলছে, চলতেছিল, চলতে থাকবে, তাই না? পারফেক্ট শব্দের অর্থ সবে মাত্র শেষ হওয়া, যে কাজটা শেষ হয়েছে তার ফল এখনো বিদ্যমান আছে, এটাকে বলা হয় পারফেক্ট, ঠিক আছে? আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই কাজটাও চলমান। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা মিলে টেন্স হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস এই দুইটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে শুধু কন্টিনিউয়াস যেটা, এটার মধ্যে কোনো সময় উল্লেখ থাকবে না, ঠিক আছে? আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটার মধ্যে সময় উল্লেখ থাকবে, যেমন ধরিয়া, যাবৎ, হইতে, থেকে, এই ধরনের সময় উল্লেখ থাকবে, ঠিক আছে? তার মানে কি কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা সেম, কিন্তু একটু পার্থক্য হচ্ছে কি এখানে সময় উল্লেখ থাকবে আর এটাতে সময় উল্লেখ থাকবে না, ঠিক আছে? তো এখন এখানে দেখো সর্বমোট টেন্স 12 প্রকার। আমি যদি প্রেজেন্ট টেন্স প্রথমে ধরি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আবার যদি আমি পাস্ট ধরি, দেখো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? ফিউচার যদি আমরা ধরি তাহলে দেখো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে না? আচ্ছা রূপসা, can you tell me how many types of the tense in total? তুমি কি বলতে পারো যে সর্বমোট টেন্স কত প্রকার? 12 প্রকার। কি কি বলো তো একটু? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, সিট ডাউন প্লিজ। বলো তো টেন্স সর্বমোট কত প্রকার? প্রেজেন্ট ইনডিফিনিট স্যার 12 প্রকার। হ্যাঁ 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, সিট ডাউন প্লিজ। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। সর্বমোট ইন টোটাল টেন্স হচ্ছে 12 প্রকার, তাই না? আমি যদি প্রেজেন্ট ধরি তাহলে প্রেজেন্টেরও 4টা, পাস্টেরও 4টা, ফিউচারেরও 4টা, তাই না? তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই পাস্টও তাই ফিউচারও তাই, ঠিক আছে না? তাহলে আই হোপ দ্যাট দ্য ক্লাসিফিকেশন অফ টেন্স ইন টোটাল ইজ ক্লিয়ার টু ইউ, তাই না? আমরা এখন এখানে দেখো প্রথমে আমরা এখানে কি লিখব? স্বাভাবিকভাবে ঘটা। ইনডিফিনিট শব্দের অর্থ স্বাভাবিকভাবে ঘটা, আর কন্টিনিউয়াস শব্দের অর্থ চলমান, ঠিক আছে? কন্টিনিউয়াস শব্দের অর্থ চলমান, আর
পারফেক্ট মানে এটা সবেমাত্র শেষ হওয়া, সবেমাত্র। যেটা ফল এখনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফল এখনো বিদ্যমান থাকে, তাই না? যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, এখন এটা যে সবেমাত্র শেষ হয়েছে এই কাজটা আমি কিভাবে বুঝবো? আমরা যখন ভাত খাই, ভাত খাওয়ার পর দেখো আমরা যে জায়গাতে ভাত খাচ্ছি ওখানে দেখো যদি মাছ দিয়ে ভাত খাই দেখো মাছের কাঁটা পড়ে আছে, যদি গোস্ত দিয়ে ভাত খাই দেখো হাড্ডি পড়ে আছে, তাই না? অথবা দেখো কিছু পানি পড়ে আছে, ভাত পড়ে আছে। তার মানে কি এইটা দেখে বোঝা যাচ্ছে যে কাজটি সবেমাত্র শেষ হলো, তাই না? জি। এটাকে বলা হয় পারফেক্ট। পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস এটাও চলমান, এখানে কি থাকবে? একটা সময়ের উল্লেখ থাকবে, তাই না? আমরা স্বাভাবিকভাবে ইনডিফিনিট টেন্স সেটার গঠন আমরা সিম্পলি যেটা একটা সেন্টেন্সের গঠন এটা আমরা জানি, তাই না? কি সেটা? ইনডিফিনিট। আচ্ছা, ইনডিফিনিটের গঠনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? আর কন্টিনিউয়াস যেটা হবে এটা হচ্ছে সাবজেক্টের পরে বিভাগ, তাই না? তারপরে হচ্ছে PV1 এর শেষে আইএনজি, ঠিক আছে? আচ্ছা, পারফেক্ট যেটা পারফেক্ট এটা সাবজেক্টের পরে হবে হ্যাভ ভার্ব, ঠিক আছে? তারপরে PV3, তারপরে আরো কিছু কিছু থাকবে। আচ্ছা, আর যেটা পারফেক্ট কন্টিনিউয়াস এটা নতুন কোনো টেন্স নয়, এটা হচ্ছে পারফেক্ট আর কন্টিনিউয়াস এই দুটো মিলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াসের গঠন এখানে লেখা আছে না? আর এখানে পারফেক্ট এই যে পারফেক্টের গঠনও লেখা আছে। তাহলে এই দুইটা মিলে একটা টেন্স মূলত তিন প্রকার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর পারফেক্ট। কিন্তু আমরা বোঝার স্বার্থে বিস্তারিতভাবে যেন আমরা বুঝতে পারি এই জন্য আমরা এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও আলোচনা করি, তাই না? এখন দেখো এখানে ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আচ্ছা, এটা যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট ধরি তাহলে এটা ঠিক আছে, তাই না? এখন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস হয়। ভেরি গুড। তাহলে এখানে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা সাবজেক্ট হি সি ইট অথবা কোনো নাউন বোঝাবে মানে নাম বোঝাবে, তখন আমরা দেখবো যে ভার্বের শেষে এস বা এস হবে, কিন্তু মূল গঠনটা এটা, তাই না? আচ্ছা, তারপরে দেখো কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? চলমান। মানে এটার গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভাগ। আচ্ছা, আমরা তো জানি বিভাগ কি কি, তাই না? আচ্ছা, দেখি তুমি একটু বলো তো বিভাগ এই পর্যন্ত, তাই না? আরো দুটো আছে, বি এম ইজ আর ওয়াজ ওয়্যার, বিইং আর বিন, ওইটা আমরা এখনো শিখিনি, তাই না? ওটা তো জানি ওয়াজ ওয়্যার। ভেরি গুড, সিট ডাউন। এটা বলতে এখন এখানে দেখো একটু খেয়াল করো, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরি তাহলে বিভাগ এম ইজ আর হবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস ধরি তাহলে কি হবে? ওয়াজ ওয়্যার হবে, তাই না? আর যদি ফিউচার কন্টিনিউয়াস ধরি তাহলে শ্যাল বি আর উইল বি হবে, তাই না? ভেরি গুড। এখন এখানে দেখো পারফেক্টের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে PV3। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব আমরা জানি তো, we have already learned about have verb। আমরা এর মধ্যে হ্যাভ ভার্ব সম্পর্কে হ্যাভ ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব, তাই না? অলরেডি we have know that, ঠিক আছে? আমরা এর মধ্যে শিখেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাভ হ্যাজ হবে, পাস্ট পারফেক্ট হলে হ্যাড হবে, আর ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। একটা কথা খেয়াল করবে, যখনই ফিউচার কথাটা আসবে তখন শ্যাল আর উইল সব সময় এটার সঙ্গে থাকবে, সাবজেক্টের পরে এটা থাকবে, তাই না? তাহলে ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ হবে, তাই না? আচ্ছা, আর এটা যেটা এটা আমরা পরে আলোচনা করবো, এটা দুইটা মিলে একটা। বলি আমি ভাত খাই, তার ইংরেজি কি? আমি ভাত খাই, তাই না? এটা ইংরেজি আমি কি লিখবো? আই ইট রাইস, তাই না? আমি ভাত খাই। আর যদি বলি আমি ভাত খাচ্ছি তাহলে এটা কি চলমান না? তাহলে চলমান হলে কি হবে? আই এম, ইটের সঙ্গে আইএনজি যোগ হবে, তাই না? আই এম ইটিং রাইস, আর আই সি রাইস। আর যদি বলি আমি ভাত খেয়েছি তাহলে কি হবে? আই হ্যাভ ইটেন রাইস, আর আই সি রাইস। দেখো এখানে ফর এক্সাম্পল এই উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন ইনডিফিনিট টেন্সের গঠন ছিল কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? আর কন্টিনিউয়াসের কি? সাবজেক্টের পরে বিভাগ, এই যে এটা এম ইজ আর বিভাগ না? তারপরে PV1 এর শেষে আইএনজি। PV1 মানে কি? প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, তাই না? তারপর দেখো পারফেক্টটা যেটা দেখো সাবজেক্টের পরে যে হ্যাভ ভার্ব, তারপরে এখানে PV3 মানে ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা, ঠিক আছে না? এইটা বলবে, তারপরে অবজেক্ট, ঠিক আছে? এখন আশা করা যায় তোমরা সবাই বুঝেছো।
কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? চলমান। চলমান। আর পারফেক্ট শব্দের অর্থ সবেমাত্র শেষ হয়েছে। সবেমাত্র শেষ হওয়া, যার ফল এখনো বিদ্যমান রয়েছে। বিদ্যমান রয়েছে। এবং অতীতকে টেনে যখন আমরা বর্তমানে আনবো তখন ও সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হ্যাড বসে। আর হ্যাভ হ্যাজ হ্যাড যখনই বলবে তখন এটা পারফেক্ট টেন্স। এটা আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে যখন আমরা আলোচনা করবো তখন তোমাদের কাছে এটা আরো ভালো ক্লিয়ার হবে, তাই না? আচ্ছা। Dear learner, I hope that, hey, please listen to me what I said. Dear learner, I hope that the topic is clear to you. This is all for today. Goodbye and Allah Hafiz.